আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে পবিত্র ঈদুল আজহার দিনে আমাদের প্রত্যেকের 35টি করণীয়। 1 নম্বর করণীয় হচ্ছে আদাউ সালাতুল ফজরে মাআল জামাআ। ঈদুল আজহার দিনের 1 নম্বর করণীয় হচ্ছে ফজরের নামাজ জামাতের সহিত আদায় করা। যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে নাই তার কোরবানি আল্লাহর দরবারে কোনো কাজে আসবে না। কারণ নামাজ আগে না কোরবানি আগে? নামাজ আগে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে নবী, আগে আপনি রবের জন্য নামাজ পড়ুন, তারপরে কোরবানি দিন। তাহলে নামাজ আগে না কোরবানি আগে? নামাজ আগে। আল্লাহ রাব্বুল আলামিন, আমি খুতবার ভিতরে যে আয়াত পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলেন নিশ্চয়ই আমার নামাজ, নিশ্চয়ই আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছু আপনার জন্য, আল্লাহর জন্য। তাহলে আল্লাহ তাআলা এখানে সর্বপ্রথম বলেছেন নিশ্চয় আমার নামাজ, আমার কোরবানি। তাহলে আগে কি? নামাজ। অনেক মানুষ দেখা যায় গরু কিনতে গিয়ে আসরের নামাজ পড়ে না। হাদিস শরীফের মধ্যে এসেছে, যদি কোনো মানুষ ইচ্ছাকৃতভাবে আসরের নামাজ পড়ে না, তার অতীত জীবনের সমস্ত আমলগুলা ডিলেট হয়ে যাবে। আপনি সারা জীবন আমল করেছেন, একদিন ইচ্ছাকৃতভাবে আসরের নামাজ পড়েন নাই, আপনার অতীতের সমস্ত আমল কি হয়ে যাবে? ডিলেট হয়ে যাবে, সব বরবাদ হয়ে যাবে। অন্য হাদিসে এসেছে আপনার সমস্ত আমল পঙ্গু হয়ে যাবে। সুতরাং আপনি নামাজ পড়লেন না, এখান থেকে কোরবানি করলেন, দান সদকা করলেন, কোরআন শরীফ পড়লেন, নেক আমল করলেন, আপনার এই নেক আমল নামাজ না পড়ার কারণে কোনো কি আসবে না? কাজে আসবে না। এই জন্য এক ব্যক্তি, আমরা গল্পের মধ্যে শুনেছিলাম, এক লোক পাগড়ির ফজিলত শুনেছে ওয়াজ মাহফিলে গিয়ে, এই জন্য সে না কি করলো? লুঙ্গি করে পাগড়ি বাঁধলো। এর দ্বারা বুঝে গেল কি সে সুন্নতকে গুরুত্ব দিতে গিয়ে ফরজ ছুঁড়ে ফেলল। আপনি কোরবানি দিতে গিয়ে, কোরবানি গরু কিনতে গিয়ে আপনি আসরের নামাজ ছেড়ে দিলেন, পরের দিন কোরবানির গরু গোশত রেডি করতে করতে আপনি যোহরের নামাজ পড়লেন না, আপনার এই কোরবানি কোনো কাজে আসবে না। এবং কি কোনো দোয়া করলে বেনামাজি বলা হচ্ছে যে এই যুগের সর্বশ্রেষ্ঠ বুজুর্গ ব্যক্তি, যে ব্যক্তি দোয়া করার সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। নামাজ না পড়লে জবানার শ্রেষ্ঠ মুস্তাজাবুদ দাওয়া দিয়ে দোয়া করলেও দোয়া কবুল হবে না। বলেন নাউজুবিল্লাহ। এজন্য ঈদের দিনের 1 নম্বর আমল আদাউ সালাতুল ফজরে মাআল জামাআ। ফজরের নামাজ জামাতের সহিত আদায় করা। 2 নম্বর হচ্ছে আত-তাকবীর, তাকবীর দেওয়া। তাকবীর তাশরিক যেটা, এটা আগামীর রবিবার ফজর থেকে শুরু হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ঈদুল আজহার দিন পড়বেন, ফরজ নামাজের পরে পড়বেন, এবং কি এর ফাঁকে যতক্ষণ অবসর সময় থাকে উঠতে বসতে সর্বক্ষণ ঈদের দিনে তাকবীরটা পাঠ করবেন। এটা ঈদুল আজহার 2 নম্বর করণীয়। 3 নম্বর হচ্ছে ঈদের দিন আসওয়াক, মেসওয়াক করা, ঈদের দিনের সুন্নাত। এই ঈদুল আজহা 1 বছর পরে আবার আসবে, আগামী বছর যে আপনি বাঁচবেন এটার কোনো গ্যারান্টি আছে? এজন্য এই ঈদুল আজহার দিনের করণীয়গুলা আমরা পালন করার চেষ্টা করব। আসওয়াক, মেসওয়াক করা। মেসওয়াক করা এটা সব সময়ের সুন্নাত, কিন্তু বিশেষ করে ঈদুল আজহার দিনেও করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ঈদুল আজহার দিন স্পেশালভাবে ঈদুল আজহা উপলক্ষে মেসওয়াক করতেন। কিন্তু সব সময় মেসওয়াক করার চেষ্টা করবেন। এটা শুধু আমাদের নবীর সুন্নত না, আরবাউন মিন সুনানিল মুরসালিন, 60টা জিনিস এমন আছে সমস্ত নবীদের সুন্নাত। 1 নাম্বার হচ্ছে আন-নিকাহ, বিয়ে করা, সমস্ত নবীদের সুন্নাত। আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। নবীজি বলেছেন বিয়ে আমার সুন্নত, সুতরাং যে বিয়েকে অস্বীকার করে সে আমার উম্মত নয়। এটা আমাদের নবীর সুন্নাত এবং পূর্ববর্তী যত নবী রাসূল এসেছিলেন সকলের সুন্নাত আন-নিকাহ, বিয়ে করা। 2 নাম্বার হলো আস-সিওয়াক, মেসওয়াক করা। এটা সমস্ত নবীদের সুন্নাত। সমস্ত নবীদের পকেটের ভিতরে কি ছিল? মেসওয়াক ছিল। 3 নাম্বার হলো আত-তাইয়্যিব, আতর ব্যবহার করা, উতুর, সুগন্ধি ব্যবহার করা, সমস্ত নবীদের সুন্নাত। 4 নাম্বার হলো খেতান, খতনা করানো, এটা সমস্ত নবীদের সুন্নাত। সুতরাং ঈদের দিন আমরা কি করব? মেসওয়াক করব। এটা ঈদুল আজহার দিনের 3 নাম্বার করণীয়। এই যে নবীজির একটি সুন্নত মেসওয়াক করা, এই ফিতনা ফাসাদের যুগে নবীজি বলেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াত শহীদ। এই ফিতনা ফাসাদের যুগে যে ব্যক্তি আমার একটা সুন্নতকে পালন করবে, আঁকড়ে ধরবে, তাহলে 100 কল্লাকাটা শহীদের সওয়াব ওই বান্দার আমলনামার ভিতরে দান করে দিব। বলেন সুবহানাল্লাহ। আর নবীজি বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে ভালোবাসে সে যেন আমাকে ভালোবাসে, আর যে আমাকে ভালোবাসে কানা মাই ফিল জান্নাহ, সে জান্নাতের ভিতরে কার সাথে থাকবে? নবীর সাথে থাকবে, বেহেশতের ভিতরে। 4 নাম্বার করণীয় হচ্ছে আল ইকতিসালু ক্বাবলাল খুরুজে ইলাস সালাত। ঈদুল আজহার নামাজে যাওয়ার আগে গোসল করা, এটা নবীজির সুন্নাত, ঈদুল আজহার দিনের করণীয়। 5 নাম্বার হলো গোসল করে নতুন জামা পরা। আপনার মধ্যে নতুন জামা নাই, আপনার কাছে যেটা আছে ওইটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে যতটুকু সম্ভব একটু নতুন জামা, উন্নত মানের জামা পরার চেষ্টা করবেন। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাবরা নামক একটা জুব্বা ছিল। তিনি ঈদের দিন স্পেশালভাবে ঈদের দিন ওই হাবরা নামক জুব্বাটা পরতেন। বলেন সুবহানাল্লাহ। এটার দ্বারা নবীজি বুঝালেন যার কাছে যতটুকু সম্ভব তৌফিকে আছে ততটুকুর ভিতরে নতুন জামা পরা। 6 নাম্বার হলো আত-তাইয়্যিব, সুগন্ধি ব্যবহার করা, আতর ব্যবহার করা। 7 নাম্বার হলো সকাল থেকে কিছু না খেয়ে ঈদুল আজহার যে কোরবানি দিবেন, কোরবানির পশু, ওইটার গোশত ভক্ষণ করা নবীজির সুন্নাত। 8 নাম্বার হচ্ছে ঈদুল আজহার নামাজ তাড়াতাড়ি পড়া। 9 নাম্বার হচ্ছে ঈদের নামাজটা ময়দানুল ওয়াসিআ, প্রশস্ত মাঠে হওয়া। এখন যেহেতু আমাদের এখানে ব্যবস্থা নাই, এই জন্য মসজিদে পড়লেও হয়ে যাবে, কিন্তু উত্তম হচ্ছে মাঠের ভিতরে পড়া, খোলা আকাশের নিচে পড়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদেও ঈদের নামাজ পড়েছেন এবং জীবনে কয়েকবার বৃষ্টির কারণে, আবহাওয়া খারাপের কারণে, অবস্থার কারণে মসজিদের ভিতরে আদায় করেছেন। কিন্তু নবীজি বলেছেন ঈদের নামাজটা ময়দানুল ওয়াসিআ, প্রশস্ত মাঠের ভিতরে হওয়া উত্তম। 10 নাম্বার হচ্ছে পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া এবং আসা হেঁটে আসবেন, কোনো গাড়িতে করে না। এটা নবীজির সুন্নাত। এক রাস্তা দিয়ে যাবেন আর এক রাস্তা দিয়ে আসবেন, এটা নবীজির সুন্নাত। এখন আপনার বাড়ি যেখানে, ওইখানে আসার জন্য একটা, যাওয়ার জন্য একটা, এক রাস্তা দিয়ে আসা আর এক রাস্তা দিয়ে যাওয়ার কি নাই, ওইরকম ব্যবস্থা নাই, ওইরকম রাস্তা নাই। তখন আপনি কি করবেন? রাস্তার এক পাশ দিয়ে ঈদগাহে যাবেন, অপর পাশ দিয়ে আসলে নবীজির সুন্নাত আদায় হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। কত সুন্দর নিয়ম দেখেন। ইসলাম হচ্ছে সহজ,
যেমন নবীজি বলেছেন মেসওয়াক করো, এখন আপনার মধ্যে মেসওয়াক নাই। এখন আপনি যদি আপনার শাহাদাতি আঙ্গুল দিয়ে যদি মারির উপরে যদি আপনি যদি আঙ্গুলটা দিতে পারে মেসওয়াকের নিয়তে, তাহলে মেসওয়াক করলে যে সোয়াব ওই সোয়াব আপনার আমল নামার ভিতরে আল্লাহ দান করে দিবে। সুবহানাল্লাহ বলেন না। ইসলাম হচ্ছে সহজ। আপনি নামাজ দাঁড়িয়ে পড়তে পারেন না, আপনি বসে পড়বেন। বসে পড়তে পারেন না, আপনি শুয়ে পড়বেন। শুয়ে শুয়ে আপনি পড়তে পারেন না, ইশারা ইঙ্গিতে পড়বেন। ইসলাম সহজ। ইসলাম কি সহজ। আল্লাহ তাআলা বান্দার উপরে কঠিন কোনো বিষয় চাপিয়ে দেন না। তাহলে ঈদগাহে যাওয়ার সময় এক রাস্তা দিয়ে যাওয়া আর এক রাস্তা দিয়ে আসা, এটা নবীজির সুন্নাত। এরপরে 11 নম্বর করণীয় হচ্ছে ঈদের নামাজ 6 তাকবীরের সহিত আদায় করা। এরপরে 12 নম্বর হচ্ছে যখন ঈদের খতিব সাহেব যখন ঈদের খুতবা দিবেন, আমরা যেখানে নামাজ পড়ি মনোযোগ দিয়ে ঈদুল আজহার দিন খুতবা শোনা। 13 নম্বর হচ্ছে শুভেচ্ছা বিনিময় করা। একজনের সাথে আরেকজনের সাথে যখন দেখা হবে, মুসলমানে এমনও মানুষ আছে একজনের সাথে আরেকজনের মিল নাই, মনের মিল নাই, অথবা মাতামাতি নাই। এই ঈদুল আজহা উপলক্ষে দেখা হলে তার সাথে মুসাফা করবেন, সালাম দিবেন, শুভেচ্ছা বিনিময় করবেন। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম বলে শুভেচ্ছা বিনিময় করবেন। এই ঈদ আসে আমাদের সমাজের মধ্যে ভেদাভেদ দূর করার জন্য, মনোমালিন্য দূর করার জন্য। এই ঈদ থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। সুতরাং 13 নম্বর করণীয় হচ্ছে শুভেচ্ছা বিনিময় করা। 14 নম্বর হচ্ছে নামাজের পর কোরবানি দেওয়া। নামাজের আগে যদি কেউ কোরবানি দেয় তার কোরবানি হবে না, নামাজের পরে দিতে হবে। এজন্য আমরা নামাজ পড়ে তারপরে আমরা কোরবানি দিব, এটাও ঈদুল আজহার দিনের করণীয়। 15 নম্বর হচ্ছে আত্মীয় স্বজন, নিকট আত্মীয় যারা, তাদের খোঁজ খবর নেওয়া, তাদের জন্য গোস্ত নিয়ে যাওয়া। যারা কোরবানি করে নাই তাদের খোঁজ খবর নিয়ে তাদের জন্য কোরবানির গোস্ত নিয়ে যাওয়া, অথবা এমনি খোঁজ খবর নেওয়া, ভালো মন্দ জিজ্ঞেস করা, এটা ঈদুল আজহার দিনের করণীয়। 16 নম্বর হচ্ছে জবাই করার পূর্বে যে পশুটা আমরা কোরবানি দিব, ওই পশুটাকে যেন আমরা ক্ষুধার্ত না রাখি। তাকে ভালোভাবে ঘাস খাওয়াতে হবে এবং পানি খাওয়াতে হবে, যেন সে পিপাসার্থ না থাকে, ক্ষুধার্ত না থাকে, তার যেন কোনো কষ্ট না হয়। 17 নম্বর করণীয় হচ্ছে পশুকে যেখানে আমরা কোরবানি দিব, কোরবানির স্থানে যেন আমরা টেনে 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 হিঁচড়ে জোর করে আমরা নিয়ে যাই। কোরবানির পশুকে আস্তে আস্তে সুন্দরভাবে নিয়ে যাবেন, কোনো টানা হেঁচড়া করবেন না। 18 নম্বর হচ্ছে জবাই করার জন্য পশুকে শোয়াতে হবে সুন্দরভাবে, নরমভাবে। শোয়ানোর সময় যেন পশুর যেন কষ্ট না হয়, নরমভাবে কৌশল অবলম্বন করে তাকে শোয়াতে হবে যাতে কষ্ট না হয়। এরপরে কোরবানির পশুকে ক্যাবলার দিকে মুখ করে শোয়াতে হবে, এটা হলো জবাই করার নিয়ম। 20 নম্বর হচ্ছে ধারালো ছুরি দিয়ে পশু জবাই করা। যে পশু দিয়ে আমরা জবাই করব, যে ছুরি দিয়ে, ওই ছুরিটা জবাই করার আগে রেডি করে ফেলতে হবে। এটাকে দাঁড় দিতে হবে। গত বছর এটা ব্যবহার হয়েছে, হয়তো 1 বছর ব্যবহার হয় না, এখন থেকে সেটাকে নিয়ে এটার দাঁড় ঠিক আছে কিনা আমাদেরকে দেখতে হবে। না হলে জবাই করার সময় যেন পশুর কষ্ট না হয়, এই জন্য ধারালো ছুরিকে আগে দাঁড়ানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এরপরে হঠাৎ করে আপনার ছুরির দাঁড় চলে গেছে, যখন পশুটা জবাই করার জন্য দাঁড়া করাইল, আপনি পশুর সামনে ছুরি দাঁড়ানো নিষেধ, আড়ালে গিয়ে দাঁড়াতে হবে, এই কথা মনে রাখবেন। এরপরে 22 নম্বর হচ্ছে যখন একটা পশুকে জবাই করবে, ওই পশুটার সামনে যেন আরেকটা পশুকে জবাই না করে। পশু আড়ালে জবাই করবেন, একটা থেকে আরেকটা আড়ালে, কারণ সে তখন ভয় পেয়ে
কষ্ট পাবে। এই জন্য বলা হচ্ছে যে একটি পশুকে আরেকটি পশুর আড়ালে জবাই করতে হবে, এটা হলো নিয়ম। এরপরে অনেকে দেখা যায় রু যাওয়ার আগে চামড়া খালানো শুরু করে, এটা নিষেধ। আগে পশুর রু গেছে কিনা এই কথা নিশ্চিত হয়ে তারপরে গরু চামড়া খালানোর কাজ শুরু করবে, এজন্য এটা খেয়াল রাখতে হবে। এরপরে ২৪ নাম্বার হচ্ছে যারা কোরবানি দিবেন, কোরবানি যারা দিবে তাদের পরিবার পরিজন সদস্যরা যারা আছে সবাই যেন কোরবানি পশুটা কিভাবে জবাই করতেছে জবাইয়ের স্থানে উপস্থিত থাকা, এটা হলো মাসালা। মা বোনেরা পর্দার আড়াল থেকে দেখবে এবং ছোট মাসুম বাচ্চারা যারা দেখতে চায় তাদেরকে সহ কোরবানির স্থানে উপস্থিত থেকে জবাইয়ের দৃশ্য দেখা, এটা হলো ঈদুল আজহার দিনের করণীয়। ২৫ নাম্বার হচ্ছে নিজের পশু নিজে জবাই করা উত্তম, কিন্তু যদি আপনি জবাই না করেন অন্য কাউকে দিয়ে যদি আপনি জবাই করান, মসজিদের ইমাম সাহেবকে দিয়ে অথবা যে কেউ যদি আপনার পশু জবাই করে তাকে হাদিয়া দিয়ে দিতে হবে। এবং হাদিয়া দেওয়ার নিয়ম হচ্ছে আতুল আজির আজরাহু ক্বাবলা আন ইয়াজিবা আরাকাহু, জবাই শেষ আপনাকে এই টাকাটা দিয়ে দিতে হবে, কারণ এটা তার অধিকার। আপনার নিজের গরু নিজে জবাই করতে পারলেন, আরেকজনের মাধ্যমে করালে আপনি তাকে তার পারিশ্রমিক দিয়ে দিতে হবে। এরপরে ২৬ নাম্বার হচ্ছে অনেক মানুষ দেখা যায় নিজেরা গরুর গোশত এটা রেডি করতে পারে না, খালাতে পারে না, বদলা রাখি, কাজের লোক রাখে। যখন আপনি বাইরে থেকে কাজের লোক রাখবেন তখন তার পারিশ্রমিক হিসাবে তাকে টাকা দিয়ে দিতে হবে, তারপরে তাকে কোরবানির গোশত দিতে পারবেন, এটা কোনো সমস্যা নাই। কিন্তু কোরবানির গোশত দিয়ে আপনি তার পারিশ্রমিক দিলে পারিশ্রমিক আদায় হবে না, একথা আমাদেরকে খেয়াল রাখতে হবে। ২৭ নাম্বার হচ্ছে কোন মানুষের কাছে ঋণ আছে, ঋণ মানুষ তার কাছে টাকা পাবে, ওই ব্যক্তির কোরবানি করার আগে ঋণ পরিশোধ করা উত্তম। কারণ ইয়াগফিরুল্লাহু কুল্লা যামবিন ইল্লা দাইন, আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে, কিন্তু ঋণের গুনাহ আল্লাহ তাআলা কি করে না, ক্ষমা করে না। অনেক মানুষ আছে হজে যায়, তার কাছে এলাকার দোকানের বাকি ভাবি মানুষেরা কর্জ ভাবে, কিন্তু সেই টাকাগুলো পরিশোধ না করে হজ করতে যায়। অনেক মানুষ আছে তার কাছে টাকা পাবে, সে মানুষকে লক্ষ লক্ষ টাকা দান করে। মনে রাখবেন, লক্ষ টাকা দান করার চাইতে ১ টাকা ঋণ পরিশোধ করা উত্তম। বলেন সুবহানাল্লাহ। ঋণ এত গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাহাবীর ঋণ আছে ওই সাহাবীর জানাজা পড়াইতো না। এর কারণ কি? কারণ এটা বান্দার হক, বান্দা না মাফ করলে আল্লাহ মাফ করবে না। এটা কার হক? এটা বান্দার হক, বান্দার হক বান্দা মাফ করতে হবে। আপনি কোনো মানুষের গীবত করেছেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, এটা আদায় হবে না। যার গীবত করেছেন তার কাছে গিয়ে কি করতে হবে? ক্ষমা চাইতে হবে, এটা হলো নিয়ম। তো যাদের ঋণ আছে ঋণ পরিশোধ করতে হবে। কোরবানি করার আগে আপনার ঋণ পরিশোধ করে তারপরে কোরবানি দিতে হবে, কারণ এটা এমন একটা বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কি কঠিন বিধান নাজিল হয়েছে। হঠাৎ করে একদিন নবীজি তার কপালের ভিতর হাত দিয়ে বললেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কি কঠিন বিধান আমার উপরে নাজিল হয়েছে। যখন এই কথা বললেন সাহাবায়ে কেরাম মনে করলেন যে কি বিষয় নাজিল হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিশ্চয়ই ওহী যখন নাজিল হয়েছে আমাদেরকে এই কথা কি বলবে যে কি ওহী নাজিল হয়েছে। হাদিস বর্ণনাকারী রাবী বলেন, ওই সাহাবী বলেন, আমরা সেদিন বিকালে অপেক্ষা করলাম, সারা রাত চলে গেল, পরের দিন সকাল হয়ে গেল, কিন্তু নবীজি আমাদেরকে কোনো কথা বললেন না, কি নাজিল হয়েছে এ কথা বললেন না। তখন ওই বর্ণনাকারী সাহাবী বলেন, আমি গিয়ে নবীজিকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
কালকে যে আপনি বললেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কি কঠিন বিধান নাজিল হয়েছে, কি বিধান নাজিল হয়েছে, আপনি তো আমাদেরকে এখনো বলেন নাই। নবীজি বললেন কি, আমার সাহাবী শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই কথা জানালেন যে কোনো মানুষ যদি আল্লাহর রাস্তায় শহীদ হয়, আবার জীবিত হয়, আবার শহীদ হয়, আবার জীবিত হয়, সে যদি 3 বার 4 বার, সে যদি 1000 বারও যদি শহীদ হয়, আর যদি তার ঋণের গুনাহ থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে কখনো ক্ষমা করবে না এবং তাকে কখনো জান্নাত দান করবে না। বলেন নাউজুবিল্লাহ। কারণ কি? তার ঋণ আছে, ঋণ পরিশোধ যে করে না, সে যদি আল্লাহর রাস্তায় শহীদও হয়, তারপরও কি হবে না? জান্নাতে যেতে পারবে না। কারণ জান্নাতে যাওয়ার একেবারে সহজ পথ কি? আল্লাহর রাস্তায় শহীদ হওয়া। জান্নাতে যাওয়ার একেবারে সহজ পথ কি? একেবারে সহজ পথ হলো শাহাদাত হওয়া। মরলে জান্নাত, শহীদ হইলে জান্নাত। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু নবীজি বলেছেন এরপরেও সে জান্নাতে যেতে পারবে না যদি তার ঋণ থাকে। এই জন্য কোরবানির আগে ঋণ পরিশোধ করতে হবে। এরপরে কোরবানির পশুর চামড়াগুলা বিক্রি করে যে টাকা হবে, ওই টাকাগুলা গরিব, এতিম, মিসকিনদেরকে দান করে দিতে হবে। এগুলা খেতে পারবেন না, এগুলা গরিব মিসকিনদের হক। এরপরে 29 নম্বর করণীয় হচ্ছে গোস্তকে, কোরবানির গোস্তকে 3 ভাগ করতে হবে। এটা হলো মুস্তাহাব। আপনি যদি আপনার কোরবানির গোস্ত কাউকে না দিয়ে আপনি যদি ফ্রিজের মধ্যে রেখে দেন, আপনার কোরবানি হয়ে যাবে। কিন্তু কোরবানিটা আসলে কি জন্য? আপনার তাকওয়া দেখার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ চায় আপনার তাকওয়া, আপনার গরুর গোশত, রক্ত, এগুলো আল্লাহ চায় না। আল্লাহ চায় মানুষের তাকওয়া। এখন আপনি আপনার কোরবানির গোশতগুলা ফাল্লা দিয়ে মেপে সঠিকভাবে আপনি আপনার যার হক তাকে দিয়েছেন কিনা, এটার নাম হলো কোরবানি। আপনি কোরবানির গোশতটা আপনি জবাই দিলেন, সব গোশত ফ্রিজে ঢুকে ফেললেন, এটার দ্বারা তো আপনি আসলে কোরবানি আল্লাহর জন্য করেন নাই। আপনি কোরবানি করেছেন গোশত খাওয়ার জন্য। নিয়ত যেরকম, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর নির্ভরশীল। অনেক মানুষ আছে দেখবেন গরু কিনতে যায়, শুধু বলে যে গোস্ত ক কেজি, শুধু তার গোস্তর হিসাব। তাহলে বুঝতে পারছে কি, তার আসলে হলো গোস্তর হিসাব, গোস্তর জন্য কোরবানি করে। এটা আল্লাহর জন্য কোরবানি দিবেন, গোস্ত হিসাব করে আর টাকা হিসাব করে, গোস্তর সাথে টাকা মিলে কিনা, এদের কোরবানি হবে না। কারণ আপনার টাকা, আপনার এই কোরবানি হইতে হবে আল্লাহর জন্য। আপনি কয় কেজি গরু দিয়ে, কত বড় গরু দিয়ে, কয় লাখ টাকার গরু দিয়ে আপনি কোরবানি দিচ্ছেন, ওইটা আসল বিষয় না। আসল বিষয় হচ্ছে আপনি কোরবানিটা কারোর জন্য দিচ্ছেন, ওটা আপনার নিয়ত ঠিক থাকতে হবে। নিয়ত যদি ঠিক থাকে তাহলে আপনার আমলনামার ভিতরে কোরবানির সওয়াবও পাবেন, আপনি গোশতও খেতে পারবেন। নিয়তে যদি গরমিল হয় তাহলে সমস্যা। যেমন আপনার ঘরের ভিতরে একটা জানালা আপনি দিলেন, আপনার নিয়ত হচ্ছে যে আমি জানালাটা দিলাম কেন? মসজিদে মুয়াজ্জিনের আযান শোনার জন্য। এই নিয়তে যদি আপনি দেন, আপনি বাতাসে বাতাস খাইলেন, আযান শোনার সওয়াব পাইলেন। সুবহানাল্লাহ বলেন না? আর আপনার নিয়ত যদি থাকে বাতাস খাওয়ার জন্য, শুধু বাতাস পাবেন, সওয়াব পাবেন না। এজন্য নিয়ত করলে, একটু নিয়ত যদি ঠিক থাকে তাহলে আমরা লাভবান হব। এরপরে হলো গোশতকে 3 ভাগ করতে হবে। এটা মুস্তাহাব। 1 ভাগ নিজেরা রাখবেন, 1 ভাগ আত্মীয়দেরকে দিবেন। আত্মীয় স্বজনদের ভিতরে যারা কোরবানি করে নাই খোঁজ খবর নিয়ে তাদের বাড়িতে আপনারা নিজেরা গিয়ে কোরবানির গোশত পৌঁছে দিবেন। আর 1 ভাগ গরিব, যারা মিসকিন যারা আছে তাদেরকে দিবেন। 30 নম্বর হচ্ছে, অনেকে মনে করে, আমাদেরকে প্রশ্ন করে যে কোরবানির গোশত কয়দিন রাখা যায়? যে অনেকে মনে করে 2.5 দিন রাখা যায়, 3 দিন রাখা যায়, এরকম একটা মাসালা আমরা শুনি, বলি। কিন্তু আসলে এরকম কোনো বাধ্যবাধকতা নাই। আপনি পরেও
রেখে খেতে পারবেন, সমস্যা নাই। এরপরে 31 নাম্বার করণীয় হচ্ছে, অনেক মানুষ আছে যে দেখা যায় রাস্তার উপরে গরু জবাই করে, চলাচলে যেখানে গাড়ি চলে মানুষ যাতায়াত করে এরকম রাস্তার উপরে গরু জবাই করা নিষেধ। এটা সরকারিভাবেও কি এটা নিষেধ আছে যে আপনি রাস্তার উপরে আপনি কখনো কোরবানির পশু জবাই করতে পারবেন না। আপনি আপনার বাড়ির উঠানের এক পাশে আপনি জবাই করবেন, আপনার নিজস্ব জায়গার ভিতরে। আপনি যেখানে লোক হাটে চলাচল করে সরকারি রাস্তা, ওইখানে আপনি কোরবানি করবেন না। এটার দ্বারা মানুষের চলাচলের সমস্যা হয়, অসুবিধা হয়। এরপরে 32 নাম্বার হলো গরুর যে সমস্ত যেগুলা খাওয়া হারাম অথবা অপ্রয়োজনীয় আবর্জনা যেগুলা, এগুলা আপনি ফাঁসে একটা গর্ত করে ফুতে ফেলতে হবে। এগুলো যেখানে সেখানে ফালাবেন না। বাড়ির এক পাশে অথবা যেখানে জায়গা ব্যবহার হয় না ওইখানে একটা গর্ত করে গর্তের ভিতরে এগুলা ফেলে দিবেন। এটা হচ্ছে নিয়ম, এটা আপনার দায়িত্ব, আপনার করণীয়। অনেক মানুষ আছে রাস্তার পাশে এগুলো ফেলে রাখে, পথ চলার সময় মানুষেরা গালাগালি করে, অনেকে মনে কষ্ট নেই, এটা উচিত না। এজন্য সরকারিভাবে এটা নির্দেশ যে রাস্তার উপরে কোরবানি পশু জবাই করবেন না, আর ময়লা আবর্জনা এগুলো মাটিতে পুঁতে ফেলবেন। এরপরে 33 নাম্বার হলো যে অনেক সময় দেখা যায় মানুষ ইমাম সাহেব যখন গরু জবাই করতে যায় তখন ইমাম সাহেবের সাথে খারাপ আচরণ করে, রুডু আচরণ করে। যে অনেক সময় দেখা যায় যে আপনি গরু জবাই করেছেন 10টা, প্রথম থেকে শুরু করে 10টার সময় যাওয়ার সময় হয়তো ছুরিটা একটু দাঁড় কমে গেছে, এ বলে যে আপনার কি ছুরি আনলেন, এটার ভিতরে দাম নাই কেন, আপনি এটা কি ছুরি আনছেন, অত হুজুর একটু মস্করা হইলে বলে যে কি তো হুজুর একটা আনছেন মস্করা, দাঁড়তে বল নাই, এরকম বলে না। এরকম কোনো কথা বলবেন না, ইমাম সাহেবের মনে কষ্ট দিবেন না, বা যে জবাই করে এরকম খারাপ ব্যবহার করবেন না। আমাদের আচার আচরণ ঠিক করতে হবে। 36 নাম্বার হচ্ছে কোরবানি থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কোরবানি দিলেন, সে কোরবানিটা কেন দিলেন? যে ফালাম্মা বালাগা মাহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বেশি মায়া লাগে, একটু হাঁটা চলা করতে শুরু করলো, তখন আল্লাহ তাআলা তাকে স্বপ্নে দেখালেন যে তোমার প্রিয় বস্তু তুমি আল্লাহর রাস্তায় কি করো, কোরবানি করো। তো তিনি সকল সন্তানকে বললেন যে হে ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামে আন্নী আযবাহুকা, আমি স্বপ্নে দেখলাম যে আমি তোমাকে জবাই করতেছি। তখন সন্তান বলল ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনি স্বপ্নে যেটা দেখেছেন ওইটা আপনি করে ফেলো। এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, যে কোনো সময় যে কোনো মুহূর্তে আল্লাহ যেটা চায়, যেটা কোরবানি করতে বলে ওটাকে কোরবানি দিয়ে দিতে হবে। আল্লাহর হুকুমের উপরে কোনো মাসালা, কোনো দলিল, কোনো জবাবদিহিতে চলবে না। বিনা জবাবে, বিনা দলিলে আপনাকে আল্লাহর হুকুম মানতে হবে। এটা হলো কোরবানির শিক্ষা। আল্লাহ বলেছেন তোমার প্রিয় বস্তু তুমি আল্লাহর রাস্তায় কোরবানি করো। তখন তিনি বুঝতে পারলেন আমার প্রিয় বস্তু তো আমার ইসমাইল। তখন তিনি আল্লাহকে আর এই কথা বলেন নাই, হে আল্লাহ আপনার কাছে আমি বুড়ে বয়সে দিনের জন্য একটা সন্তান আমি আপনার কাছে চেয়েছি, সেটাও আপনি কোরবানি করে দিতে বলতেছেন। এরকম কোনো কথা ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন? বলেন নাই। এটা হলো কোরবানির শিক্ষা। তো আমরা যে মুসলমান কাহাকে বলে? মুসলমানি বুয়াদ গরদান নেগাদন, মুসলমানি বুয়াদ গরদান নেগাদন, এনানে খতনা জাদা খাজাদাদন। মুসলমানি হচ্ছে আল্লাহর হুকুমের তরবারের নিচে নিজের গর্দানকে সব সময় ঝুঁকিয়ে দেওয়ার নাম হচ্ছে মুসলমানি। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলের গলার ভিতরে যেভাবে ছুরি দিয়েছেন আল্লাহর হুকুমের তরবারের নিচে, পালাম্মা তাল্লাহু লিল জাবিন, যে বলা হচ্ছে যে দুই জবাইকারী একজন জবাই দেওয়ার জন্য রাজি হলো, আরেকজন জবাই হওয়ার জন্য রাজি হলো, ওইভাবেই আমাদেরকে রাজি হইতে হবে। সুতরাং
এই কোরবানি থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। কোরবানির শিক্ষা সম্পর্কে আমরা পবিত্র ঈদুল আজহার দিন আমরা আরো বিস্তারিতভাবে আলোচনা করব। 35 নম্বর করণীয়, সর্বশেষ করণীয় হচ্ছে আমরা যে কোরবানির পশুর উপরে পশুটা জবাই করলাম, কোরবানি পশুর সঙ্গে সঙ্গে আমাদেরকে আমাদের ভিতরে যে পশুত্ব আছে ওই পশুত্বকে জবাই করে দিতে হবে। এটা হলো কোরবানির আসল শিক্ষা, কোরবানির হাকিকত, কোরবানির মূল উদ্দেশ্য। যে পশু কোরবানির সঙ্গে সঙ্গে নিজের ভিতরে যে পশুত্ব, খারাপ চরিত্র, বদ অভ্যাস যেগুলো আছে এগুলাকে জবাই করে দেওয়া। যে আমি আজকে আমার ভিতরে যত খারাপ কাজ, যত বদ অভ্যাস আছে সমস্ত বদ অভ্যাসকে আমি পশু কোরবানি দেওয়ার সঙ্গে সঙ্গে আমি আমার সমস্ত বদ অভ্যাস আমি আজকে থেকে জবাই করে দিলাম, আজকে থেকে আমি ভালো হয়ে গেলাম। আল্লাহ তাআলা বলেছেন কদ আফলাহা মান যাক্কাহা, ওই ব্যক্তি সফল যে ব্যক্তি নিজেকে শুধরিয়ে নিয়েছে, নিজের সমস্ত খারাপ চরিত্রগুলোকে বর্জন করেছে। আর যে শুধরে নিতে পারলো না, ওয়াকদ খাবা মান দাসসাহা, ওই ব্যক্তি হচ্ছে কি ক্ষতিগ্রস্ত। এই জন্য এই কোরবানি আমাদেরকে দিতে হবে, কোরবানি থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। যে 35টি করণীয় আমি ঈদুল আজহার দিনে বলেছি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে 35টি কর্তব্যগুলো পালন করার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। আমাদের মেহেদিনগর দারুস সালাম জামে মসজিদে পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হবে 7:30টায়। আপনারা যথাসময় মসজিদে চলে আসবেন।